স্বদেশ, সভ্যতা ও বিশ্ব, জীবন মুখোপাধ্যায়। সূচিপত্র: ভারত ইতিহাসে প্রাচীন যুগ, ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক, ভারত ইতিহাসে প্রকৃতির প্রভাব, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান, অনুশীলনী। সভ্যতার সূচনা: প্রাক হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা, অনুশীলনী। বৈদিক যুগ: বৈদিক যুগের জীবনধারা, পরবর্তী বৈদিক যুগ, লৌহ যুগের সূচনা, অনুশীলনী। সমাজ ও অর্থনীতি: মৌর্য যুগে প্রতিষ্ঠা পর্যন্ত ভারতে বাণিজ্যের প্রসার, নগরের উত্থান, বৈদিক যুগের শেষে শ্রেণী ও জাতিবিন্যাস, অনুশীলনী। ধর্মীয় প্রতিবাদ আন্দোলন: ধর্ম বিপ্লবের কারণ, জৈন ধর্ম, গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম, অনুশীলনী। সাম্রাজ্যবাদ ও রাষ্ট্রীয় ঐক্যের যুগ: রাজশক্তির উত্থান, মগধের উত্থান, মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, প্রিয়দর্শী অশোক, ভারতে বৈদেশিক আক্রমণ, মৌর্যোত্তর যুগে বৈদেশিক আক্রমণ, মৌর্য ও মৌর্যোত্তর যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, কুষাণ সাম্রাজ্য, প্রথম কনিষ্ক, সাতবাহন সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, গুপ্ত যুগের সভ্যতা ও সংস্কৃতি, অনুশীলনী। সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম: হুন আক্রমণ, শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান, হর্ষবর্ধন প্রতিহার ও পাল সাম্রাজ্যের উত্থান, পাল ও সেন বংশের কয়েকজন রাজা গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, দাক্ষিণাত্য, বাতাপির আদি চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ, কল্যাণের পরবর্তী চালুক্য বংশ, সুদূর দক্ষিণ কাঞ্চির পল্লব বংশ, তাঞ্জোরের চোল বংশ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, অনুশীলনী। প্রাচীন ভারতীয় সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি, খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে 1200 খ্রিস্টাব্দ। সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, অনুশীলনী। ভারতের সমাজ ও অর্থনীতি ও সংস্কৃতি খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক, পাল ও সেন যুগ, দক্ষিণ ভারত চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব ও চোল যুগ, বহির্বিশ্বের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক, অনুশীলনী। ভারত ইতিহাসে মধ্যযুগ, মুসলিম যুগ নয়, মধ্যযুগ, সুলতানি যুগের ইতিহাসের উপাদান, ভারতে ইসলামের আবির্ভাব, ভারতে মুসলিম শাসনের সূচনা, অনুশীলনী। আক্রমণ থেকে সাম্রাজ্য প্রতিষ্ঠা, সুলতানি শাসন, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ইলতুৎমিশের পর দিল্লি সুলতানির অবস্থা, গিয়াসউদ্দিন বলবন, খলজি সাম্রাজ্যবাদ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, তুগলক বংশ, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, তৈমুর লংয়ের আক্রমণ, সুলতানি সাম্রাজ্যের পতন। দিল্লি সুলতানির পতনের কারণ, অনুশীলনী। কয়েকটি আঞ্চলিক রাজ্যের উত্থান, সুলতানি শাসন, বাংলাদেশ ইলিয়াস শাহী বংশ, হোসেন শাহী বংশ, বাংলার সাংস্কৃতিক উন্নয়ন, বাহমনি রাজ্য, বাহমনি ও বিজয়নগর রাজ্যের সংঘর্ষের স্বরূপ, বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, অনুশীলনী। ভারতে ইসলামের প্রভাব, সুলতানি শাসন,
ধর্মীয় আন্দোলন, ভক্তিবাদ, সুফিবাদ, শিল্পকলায় প্রভাব, ভাষা ও সাহিত্যের প্রভাব। অনুশীলনী। মোগল শাসন, ইতিহাসের উপাদান। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, বাবর। মোগল আফগান যুদ্ধ, হুমায়ুন। শেরশাহ, সাম্রাজ্যের সম্প্রসারণ ও সংহতি, আকবর। জাহাঙ্গীর, শাহজাহান। ঔরঙ্গজেব ও মোগল শক্তির অবক্ষয়, শিবাজির অভ্যুদয়। ইউরোপীয় বণিক সংস্থাগুলির কার্যকলাপ। অনুশীলনী। মোগল শাসনাধীন ভারত অবদান, রাজনৈতিক ঐক্য, জায়গিরদারি প্রথা, ভূমি রাজস্ব ব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, বিদেশিদের চোখে গ্রামীণ সমাজ, শিল্প বাণিজ্য, সাংস্কৃতিক জীবন, আঞ্চলিক সংস্কৃতি। অনুশীলনী। ভারত ইতিহাসে আধুনিক যুগ, মোগল সাম্রাজ্যের পতন। ভারতে কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ, বাংলাদেশ, হায়দ্রাবাদ, মহীশূর, অযোধ্যা, শিখদের উত্থান, মারাঠা শক্তির বিকাশ ও পতন, বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও। অনুশীলনী। ইংো ফরাসি দ্বন্দ্ব, কর্ণাটকের যুদ্ধ, কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। ইংো ফরাসি যুদ্ধের ফলাফল, ফরাসিদের ব্যর্থতার কারণ। অনুশীলনী। বাংলাদেশে ইংরেজ কোম্পানির বাণিজ্য ও রাজনৈতিক ক্ষমতার বিস্তার, বাংলায় ইংরেজদের বাণিজ্য বিস্তার। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের সংঘর্ষ, মীর জাফর। মীর কাসিম, কোম্পানির দেওয়ানি লাভ। অনুশীলনী। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার 1767 থেকে 1857 খ্রিস্টাব্দ। মারাঠাদের ইতিহাস, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। মারাঠাদের পতনের কারণ, মহীশূর, প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। অধীনতামূলক মিত্রতা নীতি, ওয়েলেসলির আমলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার, নেপাল, ব্রহ্মদেশ, সিন্ধুদেশ, শিখ রাজ্য, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ। লর্ড ডালহাউসি, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার। অনুশীলনী। ব্রিটিশ শাসনের প্রশাসনিক ভিত্তি, দেওয়ানি লাভের তাৎপর্য, দ্বৈত শাসন, ভারতে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার বিকাশ, বিচার ও পুলিশি ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। অনুশীলনী। শিল্প ও বাণিজ্য, সাংস্কৃতিক প্রেক্ষাপট, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলন, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, নব্যবঙ্গ আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহারাষ্ট্র, সাহিত্য, সংবাদপত্র। অনুশীলনী। কৃষক অসন্তোষ ও বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, আদিবাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। অনুশীলনী। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, মহাবিদ্রোহের কারণ, বিদ্রোহের গতি, বিদ্রোহে জনসাধারণের ভূমিকা, বিদ্রোহের নেতৃত্ব, মহাবিদ্রোহের প্রকৃতি, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। অনুশীলনী। মহাবিদ্রোহের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী ফলাফল, কোম্পানির শাসনের অবদান, শাসনতান্ত্রিক পুনর্গঠন, দেশীয় রাজ্যগুলি সম্পর্কে নীতি। অনুশীলনী। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, সীমান্ত নীতি, ব্রহ্মদেশ, আফগানিস্তান, তিব্বত। অনুশীলনী। অর্থনৈতিক বিবর্তন, রেলপথের বিকাশ, ইউরোপীয় শিল্পোদ্যোগ, ভারতীয় শিল্পোদ্যোগ। অনুশীলনী। সাংস্কৃতিক প্রেক্ষাপট, শিক্ষা বিস্তার, নারী শিক্ষা, কারিগরি শিক্ষা, ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলন, বাংলাদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, আলিগড় আন্দোলন। অনুশীলনী।
ভারতীয় জাতীয় আন্দোলন 1858 থেকে 1885 খ্রিস্টাব্দ মধ্যবিত্ত সম্প্রদায়ের অসন্তোষ, দেশাত্মবোধক সাহিত্যের বিকাশ, সরকারি প্রতিক্রিয়া, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দ, রাজনৈতিক সংস্থার বিকাশ 1857 খ্রিস্টাব্দের পূর্বে প্রতিষ্ঠিত সভা সমিতি, বিদ্রোহের পরবর্তীকালে প্রতিষ্ঠিত সমিতি, সর্বভারতীয় জাতীয় আন্দোলন 1883 খ্রিস্টাব্দ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দ, কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ। অনুশীলনী। ভারতীয় রাজনীতি, কংগ্রেসের প্রতি সরকারি মনোভাব, কংগ্রেসের কার্যক্রম, কংগ্রেস আন্দোলনের পদ্ধতি, কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন। অনুশীলনী। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গের কারণ, সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ, বিপ্লবী গুপ্ত সমিতি গঠন, বাংলাদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, ভারতের বাইরে স্বদেশীয় স্বরাজের ধারণা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী যুগের কয়েকজন বিশিষ্ট নেতা, সংবাদপত্রের ভূমিকা, বঙ্গভঙ্গ রদ। অনুশীলনী। ভারত ও ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন 1911 থেকে 1918 খ্রিস্টাব্দ, ভারতের স্বাধীনতা সংগ্রামে নতুন অধ্যায়, গান্ধীজির অভ্যুদয় 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির ভারতীয় রাজনীতিতে যোগদান, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ ও জাতীয়তাবাদী রাজনীতি, লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দ, হোমরুল আন্দোলন, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার 1919 খ্রিস্টাব্দ, রাওলাট আইন বিরোধী আন্দোলন ও গান্ধীজির পদ্ধতি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, ব্যাপক শিল্প অসন্তোষ, অসহযোগ আন্দোলনের সূচনা 1920 খ্রিস্টাব্দ, স্বরাজ্য দল ও তার কর্মসূচি, কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ 1929 খ্রিস্টাব্দ, 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস, আইন অমান্য আন্দোলনের সূচনা, আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়, লবণ সত্যাগ্রহ, বিপ্লবী আন্দোলনের পুনঃপ্রকাশ, গান্ধী আরউইন চুক্তি, আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব। অনুশীলনী। মুসলিম রাজনীতি, প্রাককথন, মুসলিম রাজনীতি 1920 থেকে 1934 খ্রিস্টাব্দ। অনুশীলনী। শ্রমিক আন্দোলন 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ, পটভূমি, শ্রমিক আন্দোলনের গতিবেগ, কারণ, শ্রমিক সংগঠন 1918 থেকে 1926 খ্রিস্টাব্দ, শ্রমিক আন্দোলনে নতুন অধ্যায়, আন্দোলন দমনে সরকারি উদ্যোগ, শ্রমিক আন্দোলনে বিভেদ ঐক্য। অনুশীলনী। ভারতীয় রাজনীতি 1935 থেকে 1939 খ্রিস্টাব্দ, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দ, কৃষক আন্দোলন, কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা। অনুশীলনী। জাতীয় আন্দোলনের শেষ অধ্যায় 1940 থেকে 1947 খ্রিস্টাব্দ, বিশ্বযুদ্ধের সূচনা, ক্রিপসের দৌত্য, ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন 1942 খ্রিস্টাব্দ, নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী, বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের অবস্থা, নৌ বিদ্রোহ, ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব, মুসলিম রাজনীতি। অনুশীলনী। ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ। অনুশীলনী। বিশ্ব ইতিহাস, প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, বিশ্বযুদ্ধোত্তর ইউরোপ ও ভারত,
অনুশীলনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, জার্মানিতে হিটলার ও নাৎসি দলের উত্থান, ইতালিতে মুসোলিনির উত্থান, ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদী আগ্রাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। অনুশীলনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর শান্তির প্রয়াস, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা, ঠান্ডা লড়াইয়ের সূচনা, এশিয়া ও আফ্রিকায় জাতীয় মুক্তি আন্দোলন, স্বাধীন ভারতে জোট নিরপেক্ষ নীতি। অনুশীলনী। পরিশিষ্ট।